قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه। তোমাদের মধ্যে কেউ যদি অপছন্দনীয় কাজ দেখে, খারাপ কাজ দেখে, সে যেন হাত দিয়ে বাধা দেয়, হাত দিয়ে না পারলে জবান দিয়ে বাধা দেয়। فإن لم يستطع فبقلبه, জবান দিয়ে যদি না পারে অন্তর দিয়ে কি করবে? সবাই বলেন। এটা ছোটবেলা থেকে জানি কি করবে, আজকে নতুন একটা শিখেন। ছোটবেলা থেকে তো এটাই জানি কি করবে, অন্তর দিয়ে বলেন আমার সাথে, অন্তর দিয়ে ঘৃণা করার পাশাপাশি প্ল্যান করবে কিভাবে এই বলেন কিভাবে এই আকাম বন্ধ করা যায়। হ্যাঁ, প্ল্যান করতে হবে। অন্তর দিয়ে ঘৃণা মানে অন্তরে প্ল্যান করতে হবে যে তোরে আজকে একা পারি নাই, দাঁড়া, এই প্ল্যান করতে হবে। বৈশা বৈশা দর্জন তৈরি করতে হবে, এরপরে অসৎ কাজে গিয়ে বাধা দিতে হবে। অন্তরে ঘৃণা করা মানে ঘৃণা কইরা আপনি শুয়ে রয়েছেন বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, না, এটা অন্তর দিয়ে ঘৃণা করা না। অন্তর দিয়ে ঘৃণা করার পাশাপাশি প্ল্যান করা, বৈশা বৈশা আমি একা পারলাম না, দাঁড়াও কি করা যায়। এই প্ল্যান করা মানে অন্তর দিয়ে ঘৃণা করা। এই জন্য তো বলছে কলব। আর এই কথাটা আমিনী সাহেব শিখেছি, সুবহানাল্লাহ। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই এই অংশটা ক্লাসে বলছে। আমি হুজুরের বুখারীর সরাসরি ছাত্র না, ফতোয়া বিভাগে হুজুরের কাছে পড়ছি, কিন্তু বুখারী আপনার ওই 6 মাস গিয়ে পিছনে ক্লাসে বসছি, মানে আমি ছাত্র হিসাবে বসি নাই, আমি দাখিল পরীক্ষা দেওয়ার পরে লম্বা গ্যাপ পাইছি, ওই গ্যাপের সময় গিয়ে হুজুরের ক্লাসে বসতাম। এই তখন হুজুর ক্লাসে বলছিলেন যে অন্তর দিয়ে ঘৃণা করা মানে অন্তর দিয়ে প্ল্যান করতে হবে এটা কিভাবে বন্ধ করা যায়। আমি হুজুরের ছাড়া আর কারো মুখে শুনি না এই কথাটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা ঈমানের সর্বনিম্ন শাখা, এটা ঈমানের সর্বনিম্ন স্তর, এই প্ল্যান করা বৈশা বৈশা। তাহলে হাত দিয়ে বাধা দিব পারি নাই, মুখ দিয়ে পারি নাই, অন্তর দিয়ে ঘৃণা মানে ঘুমায় থাকা না, প্ল্যান করা কিভাবে এটা বন্ধ করা। এটা হলো অন্তর দিয়ে ঘৃণা। এটা হুজুরের ছাড়া আর কারো কাছে আমি এই সুন্দর কথাটা পাইনি, প্ল্যান করা। আল্লাহ তাআলা আমাদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ উভয়টা যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এইগুলো আপনার দাওয়াতের ভূমিকা, আবিধানিক পারিভাষিক অর্থগুলো, আর এটা হলো ভূমিকা। এইভাবে দাওয়াত শুরু হলো, কাজটা আমাদেরকে নবীজি দিয়ে গেলেন। আমরা যে দাওয়াতের কাজ করব, মুবাল্লিগ, ইসলাম প্রচার করব, দায়ী, খতিব, বক্তা, ওয়াইজ যারা আছি সবাই, ইমাম সাহেব, মসজিদের খতিব, এই ওয়াজের ময়দানের খতিব, বক্তা, আলোচক, মুবাল্লিগ, ইসলাম প্রচারক, আমাদের গুণাবলী থাকতে হবে কয়েকটা। মৌলিক 9টা গুণ সবার মাঝে থাকতেই হবে। কয় গুণ? 9 গুণ। 1 নম্বর আল ইখলাসু ফি আমালি, আমি যে দাওয়াতের কাজ করব এই কাজের মধ্যে ইখলাস থাকতে হবে, এটা 1 নম্বর। সূরা জুমারের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, 23 পারা 19 নম্বর পৃষ্ঠা, সূরা জুমার 11 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুল নবী আপনি বলেন, ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন আমার রবের ইবাদত করি ইখলাসের সাথে। দাওয়াত এটা একটা ইবাদত, দাওয়াত এটা একটা ইবাদত, এই ইবাদতটা ইখলাসের সাথে করতে হবে। নাসাইর হাদিস 3140 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا, আল্লাহ তাআলা ততক্ষণ আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না করবে। নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আল্লাহর রাস্তায় লড়াই করেছে, 2 উদ্দেশ্য, সওয়াব কামাই করা আর হলো বাহবা কামাই করা। লোকটা বড় মুজাহিদ, মানুষ বলবে এই 2 নিয়তে সে জিহাদ করছে। হুজুর সে কি পাবে? নবীজি বললেন লা শাইআ লাহু, সে কিছুই পাবে না। আ'আদাহা সালাসা মাররাত, 3 বার প্রশ্নটা করলেন। নবীজি বললেন লা শাইআ লাহু, লা শাইআ লাহু, লা শাইআ লা, কিছুই পাবে না, কিছুই পাবে না, কিছুই পাবে না। আলোচক ওয়াজ করে, মুবাল্লিগ ইসলাম প্রচার করে, দায়ী দাওয়াত দেয়, আর মনে মনে নিয়ত 1 আল্লাহ সওয়াব দিবে, 2 নাম্বার মানুষ আমারে বলবে বাবা রে বক্তা একখান পৃথিবীতে, খালাস, কিচ্ছু সওয়াব পাবে না। হ্যাঁ, নিয়ত যদি এটা থাকে তো এইটাই তো নিয়ত, ওয়াজ তো এর লিগেই করি, একটা সওয়াব, আরেকটা হলো কি পৃথিবীবাসী চিনুক আমাকে, জানো, এটাই।
এইটা মানে আমার মতো যারা আছে মনে হয় বেশিরভাগের এই নিয়ত, হয়তো ভালো আছে অনেকে, কিন্তু এইরকমই নিয়ত মনে হয়। আমি কিন্তু কাউরে উদ্দেশ্য করতেছি না, আমারই বলতেছি, এইগুলোই মনে হয় নিয়ত হয়। পুরা দুনিয়াবাসী চিনুক আমাকে। নবীজি বলেন কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না, কিচ্ছু পাবে না। তাহলে মুবাল্লিগ দায়ী ইসলাম প্রচারকের 1 নাম্বার ইখলাস, 2 নাম্বার আইয়া আতাকিদা আন্নাহু ওয়ারিসুন ফি দাওয়াতিহি ইলাল্লাহ লিনাবিয়িহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি দাওয়াত দিবেন, যিনি ইসলাম প্রচার করবেন, এই বিশ্বাস করতে হবে আমি আল্লাহ নবীর একজন প্রতিনিধি হয়ে জাতির কাছে নবীর কথাগুলা পৌঁছিয়ে দিচ্ছি। আল্লাহর কথাগুলা, নবীজির কথাগুলা, নবীদের ওয়ারিস হিসাবে আমি আপনাদের সামনে প্রচার করছি। এই বিশ্বাস থাকতে হবে, এই বিশ্বাস রাখতে হবে। হাদিসের একটা কিতাব আছে সহিহুল জামে, কিতাবের 2700 নম্বর হাদিস। বিদায় হজে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব একজন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতা একজন। তোমাদের রব একজন, তোমাদের পিতা একজন। আলা লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজমিয়্যিন ওয়ালা লি আজমিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমার আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। শোনো, আরবের উপর অনারবের, অনারবের উপর আরবের, সাদা মানুষের উপর কালা, কালা মানুষের উপর সাদা মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই, তাকওয়ার ভিত্তিতে হবে শ্রেষ্ঠ। কালো হোক, সাদা হোক, আরবি হোক, আজমি হোক, যার তাকওয়া বেশি সে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। এই কথা বলার পর নবীজি বললেন, আলা হাল বাল্লাগতু, আমি কি আমার দায়িত্ব পালন করছি? আরে আওয়াজটা খালি বাড়তেছে ভাই, আওয়াজ বাড়তেছে, আওয়াজ বাড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি আমার, ভাই আপনারা এই আওয়াজ দিয়েন না, আমার কুমিল্লা অনেক আনেন, আওয়াজ এতগুলা দিয়েন না কিন্তু উপরে। আবার বলতেছি, পিছন থেকে 2টা মাইক দিন, বারবার কতগুলা ভিডিও আছে এই বিষয়ে, কেন আপনারা মাইকগুলা ঠিক করেন? এই দুগুলা আওয়াজ দিয়ে পুরো ভরায় ফেলে। আওয়াজ দেন না, আওয়াজ তো আমি সহ্য করতে পারি না, তো আমার দাওয়াত দিয়েন না, আমার দাওয়াত দিয়েন না। আওয়াজ নিয়ন্ত্রণ করেন, দাওয়াত দিয়েন। আওয়াজ নিয়ন্ত্রণ পারবেন না, আমারে দাওয়াত দিয়েন না আল্লাহর রাস্তায়। আর কিভাবে বুঝাবো? 3-4টা ভিডিও আছে, আওয়াজ এরকম হইলে আমি বয়ান করবো। এরপরে আসার পরে ইচ্ছা মতো খালি মাইক বাড়াইতে থাকে, মেজাজটা এমন খারাপ লাগে, খালি মাইক বাড়াইতে থাকে, বাড়াইতেই থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা হাল বাল্লাগতু, আমি কি আমার দায়িত্ব পৌঁছিয়েছি, পালন করেছি? সবাই বললেন, হ্যাঁ, আপনি আপনার দায়িত্ব পৌঁছিয়েছেন, পালন করেছেন। এই কথা বলার পর নবীজি বললেন, শোনো, আলা ফাল্লিবাল্লিগি শাহিদুল গায়বা, তোমরা যারা উপস্থিত আছো, অনুপস্থিতদের কাছে আমার এই দাওয়াত, আমার এই মিশন তোমরা পৌঁছায় দিবা। এখান থেকে কি শিখলাম? আমাদেরকে নবীজি দায়িত্ব দিয়ে গেছেন, এই দায়িত্ব এখন আমরা পালন করতে হবে। এই দায়িত্ব প্রত্যেকে পালন করা উচিত। আল্লাহ রসুলের একটা বাণী যা আমরা জানলাম, এই কথা আরেকজনের কাছে পৌঁছায় দেওয়া, এটা বিদায় হজে নবী দায়িত্ব দিয়ে গেছেন। এখন এই দায়িত্ব পালন করার সময় প্রত্যেক ওয়াজ, খতিব, মুবাল্লিগের ভিতরে এটা আসতে হবে যে আমি আমার কথাগুলা বলতেছি, আমি নবীর একজন ওয়ারিস হিসাবে কথা বলবো। এখন বলেন, আধা ঘন্টা মিথ্যা কথা বলে আপনাদেরকে হাসাইলাম, এটা কোন ওয়ারিসের কাজ? এটা কোন ওয়ারিসের কাজ বলেন? আধা ঘন্টা মিথ্যা কথা বললাম আর খালি হাসলেন, হাসতে হাসতে সকালে বললেন কালকে একখান বক্তা আইছে রে আমাদের। এটা কোন ওয়ারিসের কাজ আমাকে বলেন? সবাই খুশি হয়েতে। এখানে আপনারা যদি 1000 মানুষ থাকেন, আমি যদি 1 মিনিট বয়ান করে চলে যাইতাম, এই 1000 মানুষ 1 মিনিট 1 মিনিট করে যোগ করলে কয় হাজার মিনিট হয়? 1000 মিনিট। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করতেন, আমার 1000 বান্দা তোমার বয়ান শুনছে 1 মিনিট, এইবার 1 মিনিটের হিসাব দাও। তা আমি তো ভাববো 1 মিনিট তো ব্যাপার না, আল্লাহর কাছে 1 মিনিট মানে এই প্রত্যেকের 1 মিনিট, অর্থাৎ 1000 মিনিটের হিসাব দিতে হবে।
10 মিনিট বয়ান করলে 10,000 মিনিটের হিসাব দিতে হবে, কারণ আপনার একজনের 10 মিনিট 1,000 জনের হলো 10,000 মিনিট। এই 10,000 মিনিটের হিসাব আমাকে দিতে হবে, আমি জাতির সামনে বলে কি বলছি। তাহলে আধা ঘন্টা হাসাইলাম, সেটার কি হিসাব হবে বলেন? এই জন্য তিরমিজির বর্ণনা 2616 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল ইয়াকুব্বুন নাসা ফিন-নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। তোমাদের বেশিরভাগ মানুষ শুধু জিহ্বার অপরাধের কারণে মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামে নিক্ষেপ করবে, শুধু জিহ্বার অপরাধ, জিহ্বার অপরাধ। তিরমিজির হাদিস 2406 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মান নাজাত, হুজুর মুক্তির উপায় কি? নবী বললেন, মুক্তির উপায় তিনটা। 1 নাম্বার, আমসিক আলাইকা লিসানাক, জবান নিয়ন্ত্রণ করো, এটা তোমাকে জাহান্নামে নিতে পারে, এটা নিয়ন্ত্রণ রাখবা, জান্নাতে নিবে জবান। তাহলে আলোচক, খতিব, ওয়াজ, এদের 2 নাম্বার গুণ হলো সেটা বিশ্বাস করতে হবে, আমি নবীর ওয়ারিস, আমি একটা কথাও মিথ্যা কথা বলতে পারবো না, সমস্ত কথাগুলা যাচাই বাছাই করে জাতির সামনে আমার বলতে হবে। 2। 3 নাম্বার, ওই মিথ্যা কথা বললে আবার বলানো হয়, এইভাবে বলে, কয় মাহফিল একটু জমাইলাম, কি করলাম, মানে মিথ্যা কথা বইলা জাতি আবার বলে, কয় একটু হুজুর এদিক সেদিক বইলে একটু জমান। আয়োজকরা অনেক সময় বলে, হুজুর আমার জীবনেও কয় না, কইলে তো ঝামেলা হইব, তো এমনি বলে আপনার, হুজুর এটা সেটা বইলে একটু জমান, এটা সেটা বইলে একটু জমান, আয়োজক ওইরকম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3 নাম্বার, পরিবর্তন করতে হবে, এই মাঠ পরিবর্তন করতে হবে। রক্ত যতদিন আছে শরীরের মধ্যে, ইনশাল্লাহ কোরআন সুন্নাহর বিপ্লবের দেশে ঘটবেই ঘটবে, ইনশাল্লাহ ঘটতেই হবে ইনশাল্লাহ। ওইগুলা চলবে না, ওই জাতির বৈশা বৈশা আধা ঘন্টা মিথ্যা কথা, যেখানে দেখবো পরের বয়ান আমি বলবো সেই আধা ঘন্টা মিথ্যা কথা ছিল, এটা কোনো কিতাবে নাই, বলে দিব সোজা হিসেবে। 3 নাম্বার গুণ দায়ীর, যিনি দাওয়াত দিবেন তিনি আইয়াকুনা সাবিতা, অবিচল ভাবে দাওয়াত দিতে হবে। সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহ নবীকে তার জাতির মাঝে প্রেরণ করেছি, তিনি 900 বছর, 950 বছর দাওয়াত দিয়েছে। 50 বছর কম, 1000 বছর দাওয়াত দিছে, অবিচল ভাবে দাওয়াত দিছে, আর খালি পালাইছে জাতি, দাওয়াত দিছে জাতি পালাইছে। এরপরেও তিনি 950 বছর বলছেই আল্লাহর দিকে ইবাদত, আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো, জাতি খালি পালাইছে পালাইছে, কিন্তু তিনি দাওয়াত দিতেই থাকছে। এটা 3 নাম্বার। সঠিক কথাগুলা বলার পরে যদি মনে করেন সব যাইয়া যাইয়া একজন থাকে, একজনই বলতে হবে, একজনও যদি না থাকে শেষে বলতে হবে, ভাই মাইকে যারা যারা শুনতেছেন আপনারা আমার কথাগুলো শুনেন, আল্লাহ বলছে এটা, রসুল বলছে এটা, কেউ থাকুক বা না থাকুক এরপরে এটা বলতে হবে, কারণ হক কথা বললে জাতি যে পলায়ন করে এটাও তো কোরআনে আছে। এবার আপনারা কোন ধরনের শ্রোতা নিজেদেরকে একটু ভাববেন। মাশাআল্লাহ আপনারা ভালো শ্রোতা, আশা করি এখানে কোরআন সুন্নাহ শুনতে আসছেন। আর যদি মিথ্যা কথা শুনতে যান তো বোঝা যাবে হকের কথা শুনলে যে মানুষ পালায়া বেহকে যায় সেটাও প্রমাণ হবে। এইগুলো 3 নাম্বার। আরেকটা দৃষ্টান্ত শুনেন, সহিহ বুখারী 240 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, পাশে কাফেররা বসে রয়েছে। একজনে হঠাৎ বলল, আইয়ুকুম ইয়াজিউ বিসালা জাজুরি আলি ফুলান, অমুক এলাকায় গিয়ে ওটের নারী বুড়ি রক্ত পায়খানা কে আনতে পারবা? আইনা ফায়াদউহু আলা যহরি মুহাম্মদ ইযা সাজাদা, মুহাম্মদ যখন সিজদায় যাবে তার পিঠের উপরে ওটের পায়খানা নারী বুড়ি রাইখা দিবা। উকবা নামে একজন দাঁড়াইছে, এই বাবিষ্ট সত্যি সত্যি ওটের নারী বুড়ি আর পায়খানা নিয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গেছে, সে সত্যি সত্যি নবীর কাঁধের উপরে ওটের নারী বুড়ি পায়খানা রেখে দিচ্ছে। রেখে দেওয়ার পর কাফেররা একজন আরেকজনের উপর হাসতে হাসতে ফেটে পড়তেছে, একজন আরেকজনের উপর হাসতে হাসতে এইভাবে পড়তেছে আর বলতেছে, দেখ দেখ মুহাম্মদ রে কেমন দেখা যায়, এইভাবে হাসতেছে, একজন আরেকজনের উপর পড়তেছে। আমাদের নবীজিকে নিয়ে এইভাবে হাসাহাসি করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় অত্যাচার সহ্যের পরেও তিনি দাওয়াত অবিচলভাবে দিতেই থাকলেন। তিনি ঘরে বাইরে, এমনকি মক্কার
বাহিরে গিয়ে তায়েফের ময়দানেও তিনি দাওয়াত দিয়েছেন, সেখানেও রক্তাক্ত হয়েছিলেন। এ হলো 3 নাম্বার, আইয়াকুনা সাবিতা, অবিচলভাবে দাওয়াত দিতে হবে। অনেক সময় আলোচকরা আলোচনা করার সময় পাশের কেউ আইসা বলে, হুজুর আপনি এই বিষয় ছাড়া আরেক বিষয় বলতে পারেন না, মানে মনে করেন সুদের ওয়াজ করতেছে হুজুরে। আইসা সুদ করে বলবে, হুজুর আপনার আর কোনো বিষয় নাই, তো আল্লাহ সুদের আয়াতটা কেন বলছে কোরআনে সেটা বলেন। তুমি বলতেছে ভাই আমি তো সুদের আয়াত বলছি, আমি তো সুদের হাদিস বলছি, তো কেন আপনি এটা ছাড়া আর কোনো বিষয় ছিল না? এটা বইলা কথার কথা মাইক টেনে নিল। এই মাইক টেনে নেওয়াটা আবু জাহেলের স্বভাব। আর ওই আলোচক এই বিষয়টা ধৈর্য ধারণ করে অবিচল থাকা, এটা হলো নবীদের গুণ। এই যে উনি সহ্য করে আছে অবিচল ভাবে, ওনার এটা বলার পরও বেচারা চুপচাপ বিষয়টা মেনে নিতেছে, এটা নবীদের গুণ। 4 নাম্বার, কথার কষ্ট কর্মের কষ্ট সহ্য করতে হবে। কথার কষ্ট কর্মের কষ্ট। সূরা আনআমের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আপনার পূর্বের রসুলদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে, হাবিব আপনি কষ্ট নিয়েন না, আপনাকেও জাতি মিথ্যাবাদী বলতেছে, একটু ধৈর্য ধারণ করেন। অতীতের নবীদেরকে আমার সাহায্য তাদের কাছে আসছে, আপনার কাছেও আমার সাহায্য আসবে। কথার কষ্ট সহ্য করতে হবে। আরেকটা হলো কর্মের কষ্ট। কর্মের কষ্ট যেমন সহিহ বুখারীর 4852 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে আছে, ওই পাপিষ্ঠটা আসছে, ওই যে নবীর কাঁধের ভিতরে ওটের নারী বুড়ি পায়খানা দিছে। আইসা কি করছে দেখেন, নবীজির গলার মধ্যে চাদর পেঁচাইছে, চাদর, নবীজির গলায় চাদর পেঁচাইছে, চাদর এইভাবে চাদর পেঁচাইছে, এইভাবে চাদর পেঁচাইছে, চাদর পেঁচায়া দুই দিক থেকে টান দিছে, চাদর পেঁচায় নবীজির গলায় চাদর পেঁচায়া টান দিছে দুই দিক থেকে, ফাঁসি দিয়া নবীরে মেরে ফেলবে টান দিছে। নবীজির আপনার মুখ থেকে কথা বের হইতেছে না, ওই যে গলায় ফাঁস লাগছে, কথা বের হইতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসছে, আসার পর আবু বকর সিদ্দিক তাকে ধাক্কা মারছে, ওই পাপিষ্ঠটাকে, আর বলতেছে আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, একটা মানুষকে এই কারণে হত্যা করবা যে বলে আমার রব আল্লাহ, আর তিনি তোমাদের কাছে স্পষ্ট প্রমাণও নিয়ে এসেছেন, তো একটা মানুষকে এই কারণে হত্যা করবা। নবীজি এর পরেও দাওয়াতের কাজ অব্যাহত রেখেছেন। এই কর্মের কষ্ট এটা সহ্য করার পরেও আল্লাহর দিকে দাওয়াত গতি আরো বাড়ায় দিয়েছেন। হলো 4 নাম্বার বৈশিষ্ট্য। দায়ীর 5 নাম্বার বৈশিষ্ট্য, আইয়ু আমিলান নাস আলা কদরি উকুলিহিম, জাতিকে দাওয়াত দেওয়ার সময় জাতির মস্তিষ্ক বুঝার চেষ্টা করতে হবে। আলোচক তো মস্তিষ্ক বুঝার চেষ্টা করে, আবার মিথ্যা কথা বলা যাবে না, সঠিক কথা বলতে হবে কিন্তু মস্তিষ্ক অনুযায়ী। যেমন সহিহ বুখারীর 126 নম্বর হাদিস, নবীজির মন চায় কাবাটা ভেঙে সংস্কার করে কাবায় 2টা দরজা লাগাবে, এক দরজা দিয়ে মানুষ প্রবেশ করবে, আরেক দরজা দিয়ে মানুষ বের হবে, এটা নবীর মন চায়, কিন্তু নবীজি করতেছে না। কেন? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা লাউলা কওমুকি হাদিসুন আহদুহুম লানাকাতুল কাবা, তোমার জাতি যদি নতুন মুসলমান না হতো আমি কাবা ঘর ভাঙতাম, ওয়াজালতু লাহা বাবাইন, 2টা দরজা আমি রাখতাম। তোমার জাতি যদি নতুন মুসলমান না হতো আমি কাবা ভাঙতাম, ভেঙে 2টা দরজা বানাইতাম। ইয়াদখুলুনা ফীহি ওয়া বাবুন ইয়াখরুজুনা মিন, এক দরজা দিয়ে মানুষ প্রবেশ করবে, আরেক দরজা দিয়ে বের হবে। আয়েশা আমি এটা কেন করি না জানো? মানুষ নতুন মুসলমান হয়েছে, আমি যদি এই মুহূর্তে কাবা ভেঙে দরজা বানাই, তারা বলবে হ্যাঁ আমাদের কাবা আমরা বানাইলাম কত সুন্দর করে, আর উনি এখনই এটা ভাঙতে গেছে। তাদের আকলে এখন ঝামেলা করবে, এই জন্য তাদের আকলের কারণে আমি নবী স্টপ রইলাম। নবীজি কিন্তু মন চাইতেছে আমি 2টা দরজা দিব, কিন্তু ওই যে জাতি ঝামেলা করবে, এই জন্য নবী অফ রইলেন। এটা হেকমা, এটা কৌশল, এটাকে বিচক্ষণতা বলে, এটা নবীজির হেকমত, প্রজ্ঞা, কৌশল। আল্লাহ রসুল জাতির বিবেক বুঝার পর নবীজি একটা কাজ করতে মন চাইতেছে, এরপরও করে না, এটার নাম কৌশল। এলো 5 নাম্বার বৈশিষ্ট্য। 6 নাম্বার, আইয়াকুনা আলিমান বিশরিয়াতিল্লাতী ইয়াদউ ইলাইহা, যে বিষয়ে দাওয়াত দিবেন এই বিষয়ের জ্ঞান থাকতে হবে। ঈমান ইয়াকিনের কথা বলবো যতটুকু সঠিক কথা বলতে হবে, বানায়া কিচ্ছু বলা যাবে না। গাছতের আদবে যা বলবো সব সঠিক কথা হতে হবে, বানিয়ে কিচ্ছু বলা যাবে না। শিখবো কার কাছ থেকে? আলেমদের কাছ থেকে শিখতে হবে। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, চোখ, কান, অন্তর এগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে।
সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব, তাদের হাত কথা বলবে, তাদের পা কথা বলবে। ভাই, এই চামড়ার দিকে মাঝে মাঝে তাকাইবেন। দেখেন, আমি আমার চামড়ার দিকে তাকায় একটা আয়াত পড়ি আর অনুবাদ করি। সূরা হামিম আস-সাজদা ২০-২১ নম্বর আয়াত, ২৪ পারা ১৭ নম্বর পৃষ্ঠার শেষ, ১৮ নম্বর পৃষ্ঠার শুরু। আল্লাহ বলেন, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন যখন তারা আগুনের সামনে আসবে, তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া 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 তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়া চামড়া কি ভয়ঙ্কর বিষয়! দেখেন, চামড়ার দিকে তাকায় চিন্তা করবেন, চামড়া তুইও সাক্ষী দিবি? একটু নিজে নিজে জিজ্ঞাসা করবেন। কিয়ামতের মাঠে ওই মানুষগুলা চামড়াকে জিজ্ঞাসা করবে, লিমা শাহিদতুম আলাইনা, ও চামড়া তুইও সাক্ষী দিয়ে দিলি আজকে আমাদের বিরুদ্ধে? চামড়া জবাব দিবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সবকিছুকে কথা বলাইতে পারে চাইলে, ওই আল্লাহ আমি চামড়ার বাক শক্তি দিয়েছে কথা বলার জন্য, তাই তোমার বিরুদ্ধে এখন কথা বলতেছে।